যখন জুলুম করতে করতে একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যায়, তাকে আল্লাহ কয়েকটা জিনিস থেকে ছিল বঞ্চিত করে দেয়। তার এক নম্বরে আল্লাহ তাকে আর হেদায়েত দেয় না। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় কিন্তু স্বীকৃতি দেওয়ার রাস্তায় ছিল। ও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, যার উপরে বনি ইসরাঈল ঈমান এনেছে। ওয়া মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এরপর ফেরেশতারা আমাকে পানির ভেতরে সবাই কেন? আল্লাহ তখন ডাক দিয়েছেন আল আন, এখন। এর আগে তুমি সবচেয়ে বড় সন্ত্রাসী, ফ্যাসাদকারী, ফ্যাসিস্ট ছিলে। এর আগে সবচেয়ে বড় জুলুমবাজ ছিলে। তোমার কারণে আমার হাজারো বান্দা শান্তিতে থাকতে পারে নাই। আমার মনে হয় হাজার হাজার বছর আগে ফেরাউন জুলুম করার কারণে যেমন হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছে, 2024 আগ পর্যন্ত যারা জুলুম করেছে, যারা সরাসরি জড়িত ছিল, তাদেরকেও আমার আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দিচ্ছে। এত চেষ্টা চালাচ্ছে মানুষ, এত কিছু বলছে না, তার পরিবর্তন নেই। আবু সাহেব যেদিন বদরের ময়দানে যাবেন, ওদিন কাবার গিলাফ করে বলেছিল, কাবার মালিক তুমি একজন আছো, আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে যাচ্ছে যুদ্ধ করার জন্য বদরে। সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। এমন তো সত্যের পক্ষে ছিল না। ওই ময়দানে যাওয়ার পরে যখন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বুকের উপরে ওঠার পরে ছড়ি চালিয়েছে, তখন জিজ্ঞাসা করেছে মান তাকে তুমি? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ সমাজ জবাব দিয়েছিলেন আমি ইবনে মাসউদ। বুকে ডাক দিয়ে বলছে, দেখো তুমি আমার গলা যখন পোঁছ দেবে ছড়ি দিয়ে একটু বড় করে কাটবে, কারণ মানুষ যেন দেখে বুঝতে পারে যে এটা নেতার মাথা। চলে বলেন নাউজুবিল্লাহ। ১,৫০০ বছর আগে আবু সাহেব বিদায় নিয়েছে, কিন্তু তার প্রেতাত্মা এখনো পর্যন্ত বিভিন্ন দেশে ঘুরতেছে। এখনো অনেকে এত অপমান হওয়ার পরেও ওর দেখেন তেজ কমছে না। কথা বলে ঠিক কিনা? এই কালামানি কালকে দেখলাম কলার পাতায় আমার শুয়েছে, পিসি হয়ে গেছে, এরপর হাঁটতেছে। আমার তো মনে হচ্ছে ১,৫০০ বছর আগের ইতিহাস পড়ার পরে আবু সাহেবের সাথে অনেকের জীবন মিলে যাচ্ছে। এই মানুষগুলোকে আল্লাহ হেদায়েত দেবে না। এই মানুষগুলোর অনুশোচনা নেই, অনুতপ্ত হওয়ার কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। কথা বলে ঠিক কিনা? হাজারো নিরীহ মানুষকে বিচারের এই চেয়ারে বসে অবিচারের মাধ্যমে দুনিয়ার জীবন থেকে বিদায় দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য যারা জুলুম করেন, জুলুম থেকে যদি অব্যাহতি পেতে চান, আল্লাহর মামলার আসামি আপনি, যদি এই কেস থেকে মুক্ত হতে চান, যার কাছে অপরাধ করেছেন, জুলুম করেছেন, তার কাছে ক্ষমা চাবেন, আর তার ক্ষতি করে থাকলে ক্ষতি পূরণ দেবেন। কথা বলেন না কেন? আমার জীবন থেকে ৩টা বছর আপনি কেটে নিলেন, আমার বাবার লক্ষ লক্ষ টাকা আপনি হাতিয়ে নিয়েছেন এই মিথ্যা মামলার মাধ্যমে। আমি চাই আমার মামলার আয় থেকে একেবারে চট্টবটন যারা জড়িত, তারা ৩ বছর জেলে থাকবে আমার মতো, আর আমাকে ওই লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ ফিরিয়ে দেবে। নাইতো শুধু আস্তাগফিরুল্লাহ পড়বেন আর আপনার মাফ হয়ে যাবে। আমি কি ঘাস খাচ্ছি? আমার মতো হাজারো হামজা এই কথা বলি না কেন? আমরা আপনাকে বাঁচাতে চাই। আপনি বিভ্রান্তিতে পড়ে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে চলে যাবেন না। অপরাধ যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আরো জোরে বলেন। দিনের বেলা যদি লজ্জা করে, রাতের বেলা যাবেন, যে বলবে ভাই আমার ভুল হয়ে গেছে, যে কোনো কায়দায় আমি অপরাধ করেছিলাম, আমারে মাফ করে দেন। আরে ১৫.৫ বছরে যে ক্ষতি আপনার করেছি আমি ক্ষতিপূরণ দিয়ে দিলাম, আপনি নেন। আমার মনে হয় এইভাবে যদি সারা বাংলাদেশে ক্ষমা শুরু হয়, অনেক মানুষ আমরা বেঁচে যাব। আগামীতে যদি কাউ জেলে চেয়ারে বসে চায়, তারা এই চিন্তা ভাবনা করে বলবে না ভাই জুলুম করা যাবে না। কথা বলে ঠিক কিনা?
আমাদেরকে বুঝ দেন, বলেন আমিন। কোরআনে কারীম থেকে একটা আয়াত পড়েছি, ডক্টর হাবিব ভাই পড়েছিল 78 নম্বর আয়াত, আমি পড়েছি 77 নম্বর আয়াত, সূরা হজ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারকে এখানে ডাক দিয়েছেন, কোন বেঈমান আজকের আলোচনায় নেই। এজন্য যদি বেঈমান এখানে থাকে আপনি চলে যান, ওই যে চলে যাচ্ছে। বেঈমানের জন্য আজকের আলোচনা না, আজকের আলোচনা ঈমানদারের জন্য। বেঈমান আমাকে বের করে দিবে, আসলে এটা চলে যান। আমার বসে থাকতে পারে, বসে কথা শোনা লাগবে, বসে। ঠিক আছে, বসেন বসেন, আমি বসে সমাধান করে করি। লাল রঙের হাত পাশে একটু খেয়াল করে শুনবেন আয়াতটা। আমি জানি এটা পরিচিত আয়াত, আপনি এর ভেতর থেকে কিছু তথ্য আজকে বাড়ি নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। এই দাবি আমাদের আছে না নেই? এই কথা বলছেন, এই দাবি আমাদের আছে না নেই? আমরা কি ঈমানদার না বেঈমান? আপনার ঈমান আছে কিনা আগে এটা পরীক্ষা করেন, তারপরে চলে যাবেন। যদি ঈমান না থাকে চলে যাবেন, কারণ আজকের আলোচনায় আপনি নেই। এখানে আল্লাহ শুধুমাত্র ডাক দিয়েছে ঈমানদার না বেঈমান। আরো জোরে বলেন। নবীর কাছে সাহাবী প্রশ্ন করছেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি টের পাবো কি করে? নবীজি বললেন, ইদা সাররাতা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। মুসলিম শরীফের ভেতরে আছে। নবীজি বললেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, অন্যায় কাজ করলে তোমার ভেতর থেকে একটা বাধা আসবে। অন্যায় কাজ করলে তোমার অন্তর থেকে একটা বাধা আসবে। ফাআনতা মুমিন, তখন বুঝবে তোমার ঈমান আছে। আজ আমরা অনেকে এমন আছি, ভালো কাজ সবার কাছে ভালো লাগে না, অন্যায় কাজ দেখলেও সবার কাছে অন্যায় মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? কেন ঘরের সাথে যারা জড়িত ছিল এটা কি অন্যায়? কথা বলেন, আরো জোরে বলেন। আপনি বাস্তব বুঝতেছে, একটা মানুষ কবরের মতো জায়গায় 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, এমনকি দিন না রাত সে জানে না, কোন মাস জানে না, কোন বছর জানে না। এরকম একটা ভয়ঙ্কর জায়গায় আপনি রাখলেন তাকে, এটা জানতেন যে আছে। এই খারাপ কাজ দেখার পর আপনার ভেতর থেকে কোনো বাধা আসে নাই। আপনি হজ 14 বার করেই করবেন কি, আর 25 বার করেই করবেন কি? আপনার তো ঈমান নেই, আপনি বেঈমান। বলেন। আমি মাঝে মাঝে ঈমানকে যখন চিন্তা করতাম, আল্লাহ যারা দায়িত্ব পালন করি যায় এখানে, এরা যে আচরণগুলো করে, বিশেষ করে ঈমানকে যারা দায়িত্ব পালন করে, এরা বাইরে যে সংসার করে কি করে, এই মানুষগুলো কি বিবেক বলে গেছে, কি আচরণ করতো আলেমদের সাথে তারা। এখনো পর্যন্ত আমার বিশ্বাসে আসে না যে মানুষ এরকম করতে পারে। ভাই এখানে বসে বসে কি করেন? আরে ভাই, বাংলাদেশের মানব বিভাগেও তো আলোচনা চলছে, এত ডিস্টার্ব তো কোনো জেলায় পাই না। এই রংপুরের এই সাইডটা বিশেষ করে কুড়িগ্রাম আর লালমনিরহাট, এই 2 জেলায় যে কয়টা করলাম সব জায়গায় ঠাকুরগাঁও গিয়েছিলাম, এর চাইতে মানে ডবল মানুষ ঠাকুরগাঁও। কোনো ঝামেলা তো কোনো ঝামেলা হয়নি। 1-1.5 ঘন্টা মনে হচ্ছে একেবারে নিস্তব্ধ হয়ে গেছে এই পুরো ময়দানটা। আর এই 2 পাশের মানুষকে থামানো, এই পাশের মানুষ নিয়েছে এটা ধমক দেওয়া এখন ওরা বোঝেনি, মনে করছে মনে হয় রহস্য না। না ভাই, আপনি একটু চোখ করেন, একটু কথা বলতে দিন, আয়াতটা শেষ করতে দিন। আমরা তো আলেমদের সময় দিতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা এই হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম, ভালো কাজ দেখলে আনন্দ লাগবে, অন্যায় দেখলে কষ্ট লাগবে, তার ভেতরে ঈমান আছে। যার কাছে ভালো কাজ ভালো লাগে না, অন্যায় কাজ অন্যায় মনে হয় না,
সে 5 ওয়াক্ত না 10 ওয়াক্ত নামাজ পড়লো, তার ঈমান নেই। এখানে যদি এরকম কেউ থাকে চলে যান বলছি, না বলতে চলে যাচ্ছে, না চলে যাচ্ছে। তাহলে ঈমানদারকে আল্লাহ যখন ডাকতেন 90 জায়গায় আছে একটা কোরআনে কারিমে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈমানদারকে ডাকেন তখন তার কুদরতের হাত এভাবে মুসা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এখানে 4টা আদেশ দিয়েছে। যদি সফল হতে চাও জীবনে, সফলতার সর্বশিখরে পৌঁছাতে চাও, প্রথম নাম্বারে জীবনে এই কাজটা করো, ইরকাউ রুকু করো, ওয়াসজুদু সিজদা করো। এই যে রুকু আর সিজদা শব্দ দুইটা শুনতে যত ছোট মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে সেট করা অত সহজ না। এই যে রুকু সিজদা কি সহজ না কঠিন? না, আসলে কঠিন কাজ। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই যে রুকু সিজদা যে নামাজ, এই নামাজটা কিন্তু বড় কঠিন কাজ, ভারী কাজ। তাদের জন্য ভারী না যে মানুষগুলো আল্লাহকে ভয় করে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা এই বিশ্বাস করে যে কিয়ামতে আমাকে দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে, ফিরে যাওয়া লাগবে তার কাছে, আল্লাহর কাছে দাঁড়াতে গেলে সর্বপ্রথম হিসাব দেওয়া হবে রুকু সিজদার। কথা বলে ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের সর্বপ্রথম আপনার হিসাব হবে কিসের? আরো জোরে বলেন। সাহাবারা এই কথা শোনার পরে তারা এত গুরুত্ব দিয়েছেন সালাতের, নামাজে। আমি একজন সাহাবীর জীবনী পড়েছি, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত গরীব মানুষ ছিল, নবীজি যেদিন বলেছিলেন যে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো, ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিবিন। নামাজ কায়েম করো, সম্পদ থাকলে যাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো। স্বামী এটা শোনার পরে ওই দিন থেকে তিনি বাস্তবে আয়াতটা সেট করেছিলেন। স্বামী স্ত্রীর মাত্র 2 জনের মিলে একখানা কাপড় ছিল, চাদর ঢাকার মতো। স্ত্রীকে গর্ভের ভেতরে রেখে উনি নামাজে যান। নামাজ শেষ করে ফরজ তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। হযরত ওমর একদিন নালিশ দিলেন, হে রাসূল, আব্দুল্লাহ আনসারী কে মুনাফিক মনে হয়, কেন আসে সবার পেছনে, ফরজ নামাজ হয়ে গেলেই দৌড় দিয়ে চলে যায়। বিশ্ব নবী বললেন, না, আন্দাজে ধারণা করবা না, কারণ মানুষের মনের খবর জানে কে? আরো জোরে, আরো জোরে বলেন। বাংলাদেশে আমরা এখন অনেক বিষয় একটু গভীরে চিন্তা করলে দেখে যে মানুষগুলোকে আজ আকীদা খারাপ, আকীদা খারাপ, আকীদা খারাপ বলে এই যে 1000 বছর থেকে ফতোয়া দিয়ে আসতেছেন। আমার তো মনে হয় কমপক্ষে 70-80 বছর এই গুণগান চলছে এই দেশে চিকিৎসা। আমাদের এই সমস্ত খুলনা, রাজশাহী, নওগাঁ, এই রংপুর, এই 3টা বিভাগে খুব কম, এগুলো চলছে বেশি সিলেট বিভাগে। এরা বড় বড় বিশাল বিশাল আয়োজন করে এরা মানুষের আকীদার ভুল ধরে, সামনাসামনি যেটা দেখা যায় ওইটার ভুল ধরে না। ছেলেটা স্কুলে যেতে চাচ্ছে না, মা জিজ্ঞাসা করছে কি হয়েছে, বলছে আমার গায়ে জ্বর। ওই এদিকে আয়, গায়ে হাত দিয়ে দেখে না ঠান্ডা, হয় জ্বর নেই। বলছে মা জ্বর নেই, তাতে কি? আমার মাথা কেমন কেমন ব্যথা লাগছে। ওই দেখি মাথা ব্যথা হলে এইদিকে একটা রগ একটু ফুলিয়ে থাকে, এই ঠিক আছে, মাথা ব্যথা না। এবার বলছে মা আমার আর একটা সমস্যা আছে, কি? আমার পেটের ভেতরে ব্যথা করছে, এমন একটা জায়গার নাম বলেছে সেটা দেখানো যায় না। কথা বলে না কেন?